জামাত শিবিরকে লিখুন বিনা যেতে দেব না যে মন্তব্য করা হয়েছে আমরা চাই খুনি যে দলেরই হোক তার শাস্তি হোক। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কোনো খুনি দায় নিবে না। আমরা সংগ্রামী মুসলিমবৃন্দ আপনারা জানেন এই বাংলাদেশ জামাত শিবির সংগঠন মিলে বিএনপির নামে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জিয়াউর রহমান তারেক রহমানকে নিয়ে যে অশ্লীল মন্তব্য করছে তারাই ধারাবাহিকতা আজকের আমাদের কর্মসূচি তীব্র নিন্দা জানাই। আমরা বলতে চাই এই জামাত শিবির যারা জিয়াউর রহমান তারেক রহমান আমাদের প্রাণ, এই জিয়াউর রহমান তারেক রহমান কিনে আগামীতে যারা কোন শিক্ষক বাংলাদেশ ছাত্র মূলনীতি আমরা কিছুদিন আগে এই ছাত্র উদ্যোগে বিক্ষোভ মিছিল করেছিলাম সোহাগ হত্যার বিষয়ের দাবিতে পরিচয় হত্যা যে নিঃস্ব হত্যার বিষয়ে আমরা বিক্ষোভ মিছিল করেছিলাম। আমরা বাংলাদেশ বিশ্বাস করি খুন সন্ত্রাস চাঁদাবাদের পক্ষে আমরা না করি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছুদিন আগে সোহাগ হত্যাকাণ্ডকে নিয়ে এই বট বাহিনী এবং এনসিসির নেতৃবৃন্দ যেই অপপ্রচার করেছে, যে কুশলাটা করেছে তারেক রহমানকে নিয়ে এবং আমাদের ইসলাম সত্যজিৎ জিয়া আমাকে ছবিকে যেভাবে প্রভাবিত করেছে আমরা তার তীব্র প্রতিবাদ জানাই। গতকালকে কক্সবাজার ইউনিয়ন বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিমকে এই জামাত শিবির কর্তৃক নির্সংগ হত্যাকাণ্ডের প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল। আমরা অন্যায় করলে আমরা দায় স্বীকার নেই, কিন্তু এই জাসি এই বট বাহিনী এই গুপ্ত সংগঠন কখনো আমরা দায় স্বীকার নেই না। আমরা বলতে চাই বাংলাদেশের মাটিতে আর কোন খুন, আর কোন মায়ের মুখ ধরে খাইতে হয়, আর কোন স্ত্রী যেন স্বামী আলাদা হয়, আর কোন সন্তান যেন পিঠতে আলাদা হয়। আমরা চাই একটি সুন্দর বাংলাদেশ গঠন করতে সরকার প্রতিরক্ষা থাকবে। আইনশৃঙ্খলা বাহিনীর যে উন্নত হয়েছে আগামী দিনে আইনশৃঙ্খলা বাহিনী আর তৎপর হয়ে বাংলাদেশের যা অপকর্ম সমস্ত কিছু প্রতিরোধ করে ইনশাআল্লাহ। আজকে গোপালগঞ্জে যে হামলা করেছে আওয়ামী লীগ এবং তার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, আমরা সেই আরো তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। আমাদের মধ্যে বিভাজন থাকতে পারে, কিন্তু আমরা সকল যুদ্ধ ঐক্যবদ্ধ। আমাদের বিভাজন তৈরি হবে আওয়ামী লীগ এসে আমাদের ঐক্যবদ্ধ করে দেয়। তেমনিভাবে আজকে গোপালগঞ্জে যে নিঃসঙ্গ হামলা হয়েছে তার মধ্যে আমরা ঐক্যবদ্ধ হবে এই আওয়ামী লীগ প্রেসিডেন্টকে পরিবেশ থেকে বিতাড়িত করে ইনশাআল্লাহ। এবার আমরা বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় ছাত্রদল জিন্দাবাদ, জিন্দাবাদ। আমরা কিছুদিন আগে এই ছাত্র উদ্যোগে বিক্ষোভ মিছিল করেছিলাম সোহাগ হত্যার বিষয়ের দাবিতে পরিচয় হত্যা যে নিঃস্ব হত্যার বিষয়ে আমরা বিক্ষোভ মিছিল করেছিলাম। আমরা বাংলাদেশ বিশ্বাস করি খুন সন্ত্রাস চাঁদাবাদের পক্ষে আমরা না করি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছুদিন আগে সোহাগ হত্যাকাণ্ডকে নিয়ে এই বট বাহিনী এবং এনসিসির নেতৃবৃন্দ যেই অপপ্রচার করেছে, যে কুশলাটা করেছে তারেক রহমানকে নিয়ে এবং আমাদের ইসলাম সত্যজিৎ জিয়া আমাকে ছবিকে যেভাবে প্রভাবিত করেছে আমরা তার তীব্র প্রতিবাদ জানাই। গতকালকে কক্সবাজার ইউনিয়ন বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিমকে এই জামাত শিবির কর্তৃক নির্সংগ হত্যাকাণ্ডের প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল। আমরা অন্যায় করলে আমরা দায় স্বীকার নেই, কিন্তু এই জাসি এই বট বাহিনী এই গুপ্ত সংগঠন কখনো আমরা দায় স্বীকার নেই না। আমরা বলতে চাই বাংলাদেশের মাটিতে আর কোন খুন, আর কোন মায়ের মুখ ধরে খাইতে হয়, আর কোন স্ত্রী যেন স্বামী আলাদা হয়, আর কোন সন্তান যেন পিঠতে আলাদা হয়। আমরা চাই একটি সুন্দর বাংলাদেশ গঠন করতে সরকার প্রতিরক্ষা থাকবে। আইনশৃঙ্খলা বাহিনীর যে উন্নত হয়েছে আগামী দিনে আইনশৃঙ্খলা বাহিনী আর তৎপর হয়ে বাংলাদেশের যা অপকর্ম সমস্ত কিছু প্রতিরোধ করে ইনশাআল্লাহ। আজকে গোপালগঞ্জে যে হামলা করেছে আওয়ামী লীগ এবং তার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, আমরা সেই আরো তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কোনো খুনি দায় নিবে না। আমরা এবং বারবাসী আসতেছি সংগ্রামী মুসলিমবৃন্দ আপনারা জানেন এই বাংলাদেশ জামাত শিবির বিভিন্ন সংগঠন মিলে বিএনপির নামে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জিয়াউর রহমান তারেক রহমানকে নিয়ে যে অশ্লীল মন্তব্য করছে, যে গুজব অপপ্রচার করছে, তারাই ধারাবাহিকতা আজকে আমাদের কর্মসূচি।